ঈদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ কি জানেন? লম্বা সময় ব্যাংক বন্ধ থাকা। এই ভোগান্তিতে আপনি কম বেশি সবাই ভুক্তভোগী। এখন ব্যাংক বন্ধ থাকে, কিছু কি করার আছে? কিছুই করার নেই। কেননা যারা ব্যাংকে চাকরি করে তাদেরও তো ঈদ আছে। ঈদের দিন তো আর ব্যাংক চালু রাখা যায় না, ব্যাংক বন্ধ থাকবেই। কিন্তু আপনি চাইলেই এই ভোগান্তিটা মিনিমাম লেভেলে নিয়ে আসতে পারি। কিভাবে? একটু বুদ্ধি খাটিয়ে। আমাদের কম বেশি সবাই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। কি কি সেই বিষয়গুলো? কিভাবে আমরা এই ভোগান্তি মিনিমাইজ করতে পারবো? আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রথমে আপনাকে নজর রাখতে হবে সেই ব্যাংকের আর্থিক অবস্থা কেমন, সেই ব্যাংকে ক্লাসিফাইড লোন কেমন। কেন এটি নজর রাখতে হবে? আপনি তো ডেইলি ট্রানজ্যাকশন করবেন, এটি নজর রাখতে হবে কারণ আপনার ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য। আপনি আজকে যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন, কালকেই সেই ব্যাংকে আপনি এফডিআর করবেন, ডিপিএস করবেন, এটি হয়। আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট, আমরা কম বেশি সেই ব্যাংকে গিয়েই এফডিআর বা ডিপিএস করি, আমরা কিন্তু অন্য ব্যাংকে যাই না। এই কারণে ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা করে অ্যাকাউন্ট খোলাটা খুব বেশি জরুরি। এখন কথায় আসি, ঈদের ভোগান্তি কিভাবে আপনি মিনিমাইজ করতে পারবেন। এই ব্যাংক চুজ করাও ঈদের ভোগান্তিটা অনেকাংশে মিনিমাইজ করে ফেলতে পারে। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, সেই ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপটা কত বেশি উন্নত। আপনি যে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলছেন, সেই ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ যদি উন্নত হয়, তাহলে ঈদের এই বন্ধটা আপনাকে খুব বেশি ভোগান্তিতে ফেলতে পারবে না। ধরুন আপনি এটিএম বুথে গেলেন, এটিএম বুথে টাকা নেই, ঈদের সময় তো একটা হাহাকার চলেই। কিন্তু আপনার যদি মোবাইল ব্যাংকিং অ্যাপটা যদি উন্নত হয়, তাহলে আপনি সেটি দিয়ে বড় বড় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। কিভাবে সমাধান করতে পারবেন? ধরুন আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি অ্যাপ দিয়ে জরুরি টাইমে খুব সহজেই বিকাশে টাকা নিয়ে নিতে পারবেন। শুধু বিকাশ নয়, নগদ রকেট যে কোনো মোবাইল ব্যাংকিংয়ে আপনি টাকা নিয়ে নিতে পারবেন। এর ফলে কি হবে? আপনার যে ব্যাংক বন্ধ রাখার ভোগান্তি, সেটি মিনিমাম লেভেলে চলে আসবে। আপনার জরুরি টাকা দরকার, আইডিয়ার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে, আপনি চাইলে খুব সহজেই মোবাইল ব্যাংকিংয়ে টাকাটা শিফট করতে পারবেন। এছাড়াও ধরুন আপনার কাউকে টাকা ট্রান্সফার করতে হবে, এক্ষেত্রেও সমাধান আপনার সেই অ্যাপ। কিভাবে সমাধান হতে পারে? ধরুন আপনার সেই অ্যাপে এনপিএসবি সিস্টেম চালু আছে, তার মানে আপনি অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজে অল্প সময়ের মধ্যে টাকা ট্রান্সফার করে ফেলতে পারবেন। আর খরচ সেটিও লিমিটেড। প্রতি এনপিএসবিতে আপনার 10 টাকা খরচ হয় যে কোনো অ্যামাউন্টের টাকা পাঠানোর জন্য। এনপিএসবির নিয়মকানুন আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে, আপনারা যদি জানতে চান সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তবু আমি একটু সংক্ষেপে বলি। এনপিএসবি হলো 10 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত আপনি মুহূর্তেই অন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে যে কোনো ট্রান্সফারের জন্য 10 টাকা, অর্থাৎ একটা ট্রান্সফারের জন্য 10 টাকা। শুধু এনপিএসবি নয়, আপনার যদি এর চেয়ে বেশি অ্যামাউন্টে টাকা ট্রান্সফার করার প্রয়োজন হয়, তাহলে আপনি বিএফটিএন-এর সহায়তা নিতে পারেন। বিএফটিএন-এর ক্ষেত্রে আপনার কোনো খরচ হবে না। শুধু বিএফটিএন না, আপনার ধরেন বড় একটা অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে, সেটিও আবার খুব অল্প সময়ের মধ্যে। আপনি এই ক্ষেত্রে আরটিজিএস-এর সহায়তা নিতে পারেন। আরটিজিএস-এর মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন। আরটিজিএস-এর নিয়মও আমার চ্যানেলে দেওয়া আছে, এক্ষেত্রে খরচ মাত্র 100 টাকা। এভাবেই আপনি ব্যাংক সিলেকশনের মাধ্যমে আপনি খুব সহজেই ঈদের বন্ধ বা যে কোনো বন্ধের ভোগান্তি মিনিমাইজ করে ন্যূনতম লেভেলে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ব্যাংক বন্ধ সংক্রান্ত কী কী ভোগান্তি হয় সেটিও কমেন্ট করে জানাবেন। সে সংক্রান্ত টপিকগুলো নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।